শোনো আমি তোমাকে একটা কথা বলি। আপনার দোস্ত তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? এই তো তোর ভাবি। আচ্ছা বাইরে বের হও একটু। তোর সাথে কতদিন পর দেখা। একটা জিনিস বলি, এই যে হচ্ছে ভাবি, এই যে আমার ফ্রেন্ড, পরিচিত হোক। ইশাদ, তুমি মানে ভুল করতেছো। হ্যাঁ, এই ডেলিভারি বয় তোমার ফ্রেন্ড হয় কি করে? না না দেখো, তুমি যেরকমটা ওকে ভাবতেছো ও সেরকমটা না। আমি এখান থেকে যাওয়ার পরে তোমাকে সবকিছু বুঝায় বলতেছি। তুমি আমাকে কি বুঝায় বলবা? মানে আর ইউ সিক? তুমি পাগল হয়ে গেছো? মানে একটা ডেলিভারি বয় তোমার মানে ফ্রেন্ড, তুমি এখানে বলতেছো রাস্তার মধ্যে, আশেপাশে লোকজন আছে, সবাই শুনতে পেলে কি ভাববে? আমার কথাটা শোনো, আমি তোমাকে যাওয়ার পরে সব বলতেছি। ও আসলে এখন যেরকমটা দেখতেছো এরকমটাও ছিল না, পরিস্থিতির কারণে হয়েছে। আমি তোমাকে সব বুঝায় বলতেছি। আচ্ছা ঠিক আছে, মানলাম ও তোমার ফ্রেন্ড, এটা তো এত বড় গলায় বলার কিছু নাই। এখানে তো মানে আমাদের তো জোরে জোরে বলার কিছু নাই, মানুষজন শুনতে পেলে খারাপ ভাববে যে ওর সাথে তোমার যায়, ওর দিকে তাকাইছো তুমি, ও সামান্য একটা ডেলিভারি বয়। তুমি বেশি করতেছো। ও একটা সময় আমার ফ্রেন্ড ছিল, আমি বলছি যে ও আমার ফ্রেন্ড। একটা ফ্রেন্ডের সাথে মানুষ এরকমটা করতে পারে না। ও যাই করতেছে ওর কাজ করে খাচ্ছে, তাই না? আমি কি বেশি বেশি করতেছি? বেশি বেশি তো তুমি করতেছো। মানে ওকে তুমি কেন ফ্রেন্ড বলতেছো? ওর সাথে তোমার কি যায় কোনো অ্যাঙ্গেলে? তুমি বলো। আজকে এই মানুষটা না থাকলে না, আমার এই গাড়ি, আমার বাড়ি, আমার ব্যবসা, এগুলো কোনো কিছু থাকতো না। আর তুমিও থাকতে না, কারণ তুমি তো আমাকে মেনেই নিতে না। বন্ধু কি খবর? বন্ধু, ওই যে বলছিলাম না তোরে যে একটা জায়গায় জবের জন্য যাচ্ছি, ওখানে আজকেও গেছিলাম, কোনো লাভ হয় না রে। তোকে না কতবার বলেছি তুই একটা ব্যবসা বাণিজ্য কর। ব্যবসা বাণিজ্য সে তো অনেক টাকার ব্যাপার রে, 4-5 লাখ টাকার মতো ওই অ্যাবিলিটি আমার নাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। তুই ব্যবস্থা করবি মানে কোত্থেকে ব্যবস্থা করবি তুই? আমার গাড়ি আছে না, গাড়ি বিক্রি করে দেবো। তোর কি মাথা খারাপ? এগুলা করতে হবে না, বাদ দে তো এই ফালতু কথা। আরে সমস্যা নেই, হা করে কি দেখাচ্ছ? চল আমরা তো এটাই করি, চল। আরে সমস্যা নেই, চল তো। তোমার সাথে আমার বিয়ে কখনো ঠিক হবে না, এই জন্য আমি তোমাকে বলতেছি আমার কথাগুলো শোনো। আমি তোমাকে সবকিছু পরে বলতেছি, আমাকে টাইম দাও একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝলাম ও তোমাকে অনেক হেল্প করছে। আচ্ছা একটা মানুষ মানুষকে হেল্প করতেই পারে, এটাই স্বাভাবিক। এই জন্য ওকে নিয়ে মাথায় তুলে নাচার তো কিছু নাই। তুমি একটা কাজ করো, ও তোমাকে হেল্প করছে, এখন ওর বিপদের দিনে তুমি ওকে হেল্প করে দাও, তাইলেই তো হয়ে যায়। আর ওর সাথে তো ফ্রেন্ডশিপ রাখার কোনো মানেই হয় না। দেখো এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। দেখো ঈশাদ, আমি তোমাকে একটা কথা আজকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমার যদি এরকম একটা ডেলিভারি বয় যদি তোমার ফ্রেন্ড থাকে, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তো আমি তোমাকে বিয়ে করবো না। এখন তুমি ডিসাইড করো যে তুমি কি করবা, তুমি কি ওর সাথে ফ্রেন্ডশিপ রাখবা নাকি আমাকে বিয়ে করবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিসের সাথে কি মিলাচ্ছ? ও আমার ফ্রেন্ড, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তুমি ওর সাথে তোমার তুলনা কেন করছো? বন্ধু আমি যাই। আমি ওর সাথে আমার তুলনা করতেছি না, কারণ ওর যে অবস্থা, ওর সাথে আমার তুলনা করে নিজেকে নিজে ছোট করবো কেন আমি? হ্যাঁ, তোমাকে যেটা বলছি সেটা তুমি আমাকে আগে বলো যে তুমি ওকে চাও নাকি আমাকে চাও। আমি ডিসাইড করেছি, আমি আমার বন্ধুকেই বেছে নিলাম। তুমি আসতে পারো। মানে তুমি আমাকে ছোট করলা, এই ডেলিভারি বয়ের সঙ্গে তুমি আমাকে ছোট করলা, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাচ্ছি, আমিও তোমার মতো ছেলেকে বিয়ে করবো না। দোস্ত তুই এটা কি করলি? আমার জন্য তুই ব্রেকআপ করে দিলি? দোস্ত, আমি যেটা করছি একদম ঠিক করছি। ওই মানুষটা আমাকে কখনোই ভালোবাসেনি, ও আসলে আমার টাকা পয়সাকে ভালোবেসেছে। ও যদি জানতো না যে আমাকে কোন পরিস্থিতিতে তুই নিয়ে এসেছিস, তাহলে কোনোদিন আমার সাথে রিলেশনই করতো না। একটা সময় তুই আমাকে সাহায্য করেছিলি, আজকে আমি তোকে সাহায্য করবো। চল, তোর এই ছোটখাটো কোনো কাজ করতে হবে না, তুই আমার সাথে যাবি। তাই বলে ভাবিস তুই আয়। ও গাড়ি তো